আসসালামু আলাইকুম। আজকে সাব অ্যাসেম্বলি নিয়ে একটা ভিডিও বানাবো। সাব অ্যাসেম্বলি নিয়ে ভিডিও এর আগে বানানো হয় নাই। একটা নরমালি দেখাইছিলাম। বাট এটা আজকে যেভাবে আমি কাজ করি প্রফেশনাল ওয়েতে যেই কাজগুলো করি এই ক্রস সেকশনের মাধ্যমে সেই ক্রস সেকশনটাই আপনাদের দেখাবো কিভাবে সিভিল থ্রেডের মাধ্যমে তৈরি করা হয়। এটা হচ্ছে অটোক্যাডের মাধ্যমে টিপিক্যাল সেকশন যেটা আমরা গভর্নমেন্ট অফিস থেকে পাই। যেটাকে সৌদি আরবে বলদিয়া বলা হয়। এখন টিপিক্যাল ক্রস সেকশন ফর রোড নাম্বার এত, রোডের ওয়েডথ হচ্ছে গিয়ে 25 মিটার। তো সাইড ওয়াক হচ্ছে গিয়ে 2 মিটার, আর দুইটা লেন যেটা পেভমেন্ট হবে 7 মিটার, মিডিয়ান 7 মিটার, অ্যান্ড দেন পেভমেন্ট আনাদার সাইড, রাইট সাইড হচ্ছে গিয়ে 7 মিটার, অ্যান্ড দেন রাইট সাইড সাইড ওয়াক যেটা শোল্ডার 2 মিটার। ঠিক আছে, 2 মিটার। আর এটা হচ্ছে গিয়ে সেন্টার লাইন সিএল। এটা লেফট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। স্লপ যেটা দেওয়া হচ্ছে মিডিয়ানে 0 0, এবং রাইট সাইড যে পেভমেন্ট আছে রাইট সাইড পেভমেন্ট এখানের থেকে স্লোপটা গেছে আউটসাইডে। আর সাইড ওয়াক যেটা শোল্ডার এটা আউটসাইড থেকে ইনসাইডে আসছে স্লোপ। এটাও সেম। তো এখন এখানে আমাদের যে পেভমেন্ট আছে পেভমেন্টগুলো হচ্ছে গিয়ে এখানে 5 সেন্টি অ্যাসফল্ট, 20 সেন্টি সাববেস অ্যান্ড কম্প্যাক্টেড ফিল। এটা সাধারণত তো এই ক্রস সেকশনটাই আমরা সিভিল থ্রেডের মাধ্যমে বানাবো। আর এই রোডটা হচ্ছে যেমন এখানে লেখা আছে রোড নাম্বার 8, 5, 14। তো আমরা এখানে দেখি রোড নাম্বার 8। ঠিক আছে, এখান থেকে এখানে যদি ডাইমেনশন দেন আপনারা দেখবেন 25 মিটার। ঠিক আছে, এখান থেকে এখানে 25 মিটার। আর এই যে সাইড ওয়াক, এটা হচ্ছে সাইড ওয়াক, এটা রোডস 2 লেন। এটা হচ্ছে মিডিয়ান, এটা সেন্টার লাইন, আর এটা হচ্ছে রোড, অ্যান্ড দেন এটা সাইড ওয়াক, অ্যান্ড দেন এগুলো ব্লক বাড়িঘর হবে এখানে, বিল্ডিংস। যে এখানে একটা অলরেডি হয়ে গেছে। তো দেরি না করে চলেন ভিডিওটা শুরু করি। তো সব আমি এখানে অলরেডি অনেকগুলো বানিয়ে ফেলছি, যে তোমার আরও অনেকগুলো বানাতে হবে। তো আমি চাইলে একটা দিয়েই সব কিছু কমপ্লিট করতে পারি, বাট অনেক সময় চেঞ্জ করা লাগে। তাই সর্বপ্রথম আমরা যেটা মেনু বার, এই বারটা অনেক সময় অনেক সিভিল থ্রেডেতে শো থাকে না। তাহলে আপনাদের শো না থাকলে যদি যেমন হাইড করে দিলাম, এখন এখানে দেখা যায় না। তো আমার এটা দরকার, আমি এখানে শো মেনুতে ক্লিক করলে চলে আসবে। তো করিডোর সেকশনে যাব সর্বপ্রথম, দেন ক্রিয়েট সাব অ্যাসেম্বলি, এটাতে আমি যদি ক্লিক করি অ্যান্ড দেন এখানে চলে আসবে নাম। আমি এখানে যাব, এখানে অলরেডি অ্যাসেম্বলি 25 মিটার এটা দেওয়া আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আমি যেটিস রেখে দিলাম। ওকে, আর এখানে বেসিক যেটা অ্যাসেম্বলি স্টাইল বেসিক আছে, আপনারা চাইলে এখান থেকে নতুন স্টাইল তৈরি করতে পারেন, আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম। আর এখানে সবসময় বাই ডিফল্ট বেসিক সিলেক্ট থাকে, বাট আমরা ইউজ করব সবসময়, মনে রাখবেন অল কোডস, তাহলে আমাদের চেঞ্জের জন্য অনেক সুবিধা হয়। অল কোডস ক্লিক করে এখান থেকে আপনি চাইলে এখনই চেঞ্জ করতে পারেন, এখানে গিয়ে সব কিছু চেঞ্জ করে নিতে পারেন ইচ্ছে মতো, অথবা ইম্পোর্টও করতে পারেন কোড যেগুলো আগের ফাইলে বানাইছেন ওই ফাইলগুলো ইম্পোর্ট করতে পারেন। আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম, ওকেতে ক্লিক করে এখন আমি স্ক্রিনে যে কোনো জায়গায় ক্লিক করব, আমার সাব অ্যাসেম্বলিটা চলে আসবে। এখন এখান থেকে আমার কি করতে হবে, আমার ওয়েডথ এবং সাইড ওয়ার্কস এবং ডে লাইট এগুলো ক্রিয়েট করতে হবে। কিবোর্ডের সাহায্যে আমি Ctrl+3 একসাথে চাপবো, অ্যান্ড দেন আমি আমার সাব অ্যাসেম্বলি মেনুটা পেয়ে যাব। তাহলে আমার এখানে আছে অ্যাসেম্বলি, এটা অলরেডি ক্রিয়েটেড, মানে এগুলা রেডি থাকে, আপনি শুধু ইউজ করতে পারবেন একটু চেঞ্জ করে। বাট আমি নিজেই যেহেতু তৈরি করব আমার মন মতো, তাহলে আমি ল্যানে যাওয়ার পরে ল্যান সুপার এলিভেশন AOR এটাতে ক্লিক করব, অ্যান্ড দেন আমি যেখানে আমি ক্লিক করবো, এটা এখানে অলরেডি এখানে আছে লেফট সাইড, তাহলে আমরা শুরুতে রাইট সাইড তৈরি করি।
রাইট সাইডের জন্য আমি এখানে ক্লিক করলাম। এটা হচ্ছে আমি একটা ল্যান নিলাম, দেন আমি আরেকটা নিয়ে নেব। And then আমি নেব ডে লাইট। সরি আমার ফোনটা একটু ডিস্টার্ব করতেছে। ডে লাইট, সরি শোল্ডার, শোল্ডার, শোল্ডার এক্সটেন্ড অল ক্লিক করে অ্যান্ড দেন এটা হচ্ছে আমার শোল্ডার। লাস্ট আমার ডে লাইট। ডে লাইট একটা জিনিস মনে রাখবেন সবসময়, আমি সবসময় ডে লাইট মিনিমাম অফসেট, ঠিক আছে? এই ডে লাইটটা আমি সবসময় ব্যবহার করি, কারণ এটা হচ্ছে গিয়ে আমার এই ডে লাইটটা ইউজ করার অর্থ হচ্ছে গিয়ে আপনার পারফেক্ট, আপনি যেভাবে চাইবেন ডে লাইটটা সেভাবে এটা সেট আপ করতে পারবেন অন্যগুলার হচ্ছে গিয়ে। বাট যেই কাজের জন্য ব্যবহার হয় এটা, এটা হচ্ছে কাট ফিল, দোনোটাই আপনি কন্ট্রোল করতে পারেন, বাকিগুলো আপনার ইচ্ছা মতো সাজাতে হবে। তবে আমি এটাই বেশি ইউজ করি, ডেলেট ক্লিক করে অ্যান্ড দেন নর্মালি যেটা এটা ইউজ করি, ডেলাইট 4:1। ওকে, দেন আমি ক্লোজ করে দিলাম মেনু। আমার এখানে একটু ইয়ে হয়ে গেছে, কারণ কারশটটা একটু কাজ করতেছিল না, এই যে দেখেন একটু নিচে চলে আসছে, তো এটাকে একটু মুভ করে উপরে নিয়ে যাই। তো আমি সবগুলো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই মুভ ক্লিক করে আমি উপরেরটা নিয়ে যাব, ঠিক আছে? এই জিনিসটা যদি আমার ভুল না হতো না, তাহলে হয়তো আপনাদের দেখাতে পারতাম না। আমার একটু ভুল হয়ে গেছে, ক্লিক করছি নিচে, যার কারণে নিচে চলে গেছে। তো এই ভুলটার কারণে একটা জিনিস মানে আপনাদেরও আইডিয়ার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমি, যে তোমার এডিট করার প্রয়োজন, এখানে পেজ 1 2 3 আছে, বেস আছে, আমার এগুলোর দরকার নাই, কারণ আমার এখানে আমার যেই টিপিক্যাল সেকশনটা সেটা হচ্ছে কি শুধু অ্যাসফল্ট, সাববেস অ্যান্ড কম্প্যাক্টেড ফিল্ড। কম্প্যাক্টেড ফিল্ড এটা হচ্ছে গিয়ে যেটা কম্প্যাক্ট করে, ঠিক আছে? ফিলিং করে অথবা ফিলিং করার পরে যেটা কম্প্যাক্ট করা হয় সেটাকে কম্প্যাক্টেড ফিল্ড বলে। তো সর্বপ্রথম আমি মিডিয়ান তৈরি করব, ঠিক আছে? মিডিয়ান আমি চাইলে Ctrl+3, আমি চাইলে মিডিয়ান এখান থেকে নিয়ে আসতে পারি, এখান থেকে। বাট আমি আমার মন মতো তৈরি করতে হলে আমি এই লেন্থ থেকেই তৈরি করব। যেমন মিডিয়ান এখানে কত মিটার আছে? 7 মিটার। 3.5 এই পাশে লেফট সাইডে, 3.5 এই পাশে, ঠিক আছে? সেন্টার থেকে। আর 7 মিটার হচ্ছে গিয়ে লেফট সাইডে ল্যান, যেটা 2 লেনের রোড, আর সাইড ওয়াক হচ্ছে গিয়ে 2 মিটার, সেম রাইট সাইডে। তো আমি এটাকে সিলেক্ট করব, আপনারা চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন, বাট আমি মাউসের রাইট বাটন চেপে প্রপার্টিসে গিয়ে আমি এখান থেকে করে দেব 3.5, এটা হচ্ছে গিয়ে অফসেট, অ্যান্ড দেন স্লোপ, যেটা ডিফল্ট স্লোপ, এখানে আমি 0 করে দেব, অ্যান্ড দেন পেভ 1, এটা হচ্ছে গিয়ে 0, যেহেতু মিডিয়ানে কোনো অ্যাসফল্ট হয় না। পেভ 2 0, বেস এটাও 0, শুধু সাব বেস ডেপথ এটা হচ্ছে গিয়ে আমি 20.20 সেন্টি, ঠিক আছে? সো আমার মিডিয়ান তৈরি হয়ে গেল। এখন আমি ল্যান তৈরি করব। ল্যান হচ্ছে গিয়ে আমার ওয়েডথ হচ্ছে গিয়ে 7 মিটার, আর স্লোপ হচ্ছে যে আউটসাইড, আউটসাইড হচ্ছে এখানে 2% আছে, আমার কি করতে হবে? 1.5% দিতে হবে, 1.5%, এন্টার। পেভ 1, এটা হচ্ছে 0.05, which is পেভ, পেভ মিন অ্যাসফল্ট, আর 20 সেন্টি সাববেস, ঠিক আছে? তো পেভ 2 0, বেস ডেপথ 0, সাববেস 0.2, ঠিক আছে? এটা হচ্ছে আমার ল্যান, অ্যান্ড দেন বাকি আছে শুধু শোল্ডার বা সাইডওয়াক। সাইডওয়াকে ক্লিক করে আমার সাইডওয়াক ছিল 2 মিটার ওয়েডথ, শোল্ডার যেটা, আর স্লোপ হচ্ছে গিয়ে এটা হচ্ছে ইনসাইড স্লোপ। সো ইনসাইড হলে তাহলে প্লাস হবে, মাইনাস না। তো আমাকে কী করতে হবে? 1.5 ইনসাইড মিনস প্লাস,
তো ডেলাইট স্লোপ যেটা ডেলাইট স্লোপ সাববেসের এটা আমার কি করতে হবে 3:1 করে দিলাম। আপনাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করবেন। আর এটা হচ্ছে সাববেস স্লোপ। সাববেস এই সাববেস নিচের সাববেসটা যেটা সেই স্লোপটা হলুদ কালারের যেটা। তো এটাও আমি 1.5 প্লাস, ঠিক আছে। এখন পেভমেন্ট ডেপথ সাইডওয়াকে কিন্তু অ্যাসফল্ট হয় না, এটা 0, পেভ টু 0 অ্যান্ড দেন বেস 0, শুধু সাববেস 0.20 সেন্টি, ঠিক আছে। আমার সাইডওয়াক হয়ে গেল, শুধু বাকি রইল আমার ডেলাইট। ডেলাইট আমি কি করব, ডেলাইট যেহেতু আমাদের এখানে যে ইয়া দেওয়া আছে গভর্নমেন্ট থেকে, এটা বলদের কাজ। তো এখানে 3:1, ফিলের ক্ষেত্রে 3:1, কাটার ক্ষেত্রে 2:1। তো সর্বপ্রথম আমি এখানে যে কাট স্লোপ 4:1 ছিল, আমি 2:1 করে দিলাম অ্যান্ড দেন ফিল 3:1, দেন বাকি সব অ্যাজ ইট ইজ রেখে দিলাম। ওকে, তো আমার এক সাইড রাইট সাইড কমপ্লিট। তো আমার এখন কি করতে হবে, আপনার চাইলে এগুলো ওই যে হলুদ কালার যেগুলা পেভমেন্ট কালার যেগুলো, এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে সিলেক্ট করে এখান থেকে যেতে পারেন, অথবা মাউসের এখানে এসে অ্যাসেম্বলি প্রপার্টিস গিয়ে অল কোডসে গিয়ে এখানে গিয়ে শেপ এখানে যাবেন, দেন এই যে সাইডওয়াক পেমেন্ট এগুলো যেগুলো দেখতেছেন এগুলাতে গিয়ে ক্লিক করে, হ্যাঁ, আপনারা ইচ্ছা মতো যে কালারগুলো সেকশনে আসবেন, সেকশনে এসে কালারগুলো চেঞ্জ করে দিবেন। আর এখান থেকে সলিডও রাখতে পারেন, বা এখান থেকে বিভিন্ন কালার আছে চেঞ্জ করে, হ্যাঁ, চেঞ্জ করতে পারেন। এই যেগুলো হ্যাচ আছে, কালার আছে, এগুলো চেঞ্জ করতে পারেন, ইচ্ছে মতো সাজাতে পারেন যে যে কালার পছন্দ, অথবা ম্যাটেরিয়ালসও নিয়ে আসতে পারেন, ম্যাটেরিয়ালসের কালার। হ্যাঁ, বাট এগুলো এখান থেকে দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, সো আমি আর দেখালাম না, ক্লোজ করে দিলাম। তো এখন আমার কি করতে হবে, আমার লেফট সাইডের ইয়াটাও তৈরি করতে হবে। তো আমি সবগুলো সিলেক্ট করব, ডেলাইট, সাইডওয়াক, রোডস, মিডিয়ান, দেন মিররে ক্লিক করলে কি হবে, এটা উল্টা পাশে চলে যাবে, মিরর হয়, কপি হবে, কপির মতো আর কি। ক্লিক মিরর অ্যান্ড দেন এখানে সাব অ্যাসেম্বলির মধ্যে ক্লিক করবেন, বুম, মানে লেফট সাইডে চলে আসলো। তো এখন আমার এটা ডাইমেনশন দিয়ে দেখতে হবে এটা কি আসলে 25 মিটার হয়েছে কিনা রোডটা, বা কম বেশি আছে কিনা। যদি কম বেশি হয় চেঞ্জ করতে হবে। হ্যাঁ, 25 মিটার টোটাল রোড আমার কমপ্লিট। দেন আমি একটু ম্যাচ করে নিলাম। মাইনাস এটা হচ্ছে কি আউটসাইড স্লোপে চলে গেছে, আর প্লাস মিন্স ইনসাইড স্লোপ, আর মিডিয়ান হচ্ছে নো স্লোপ 0। তো এটাই আমার সাব অ্যাসেম্বলি। আর সাব অ্যাসেম্বলি নিয়ে আর পরে আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। ওই ভিডিওর মধ্যে আমি সব কিছু চেঞ্জ করব, এগুলার হ্যাচ, এই কালারগুলো, ম্যাটেরিয়ালসের কালার দেব এবং ম্যাটেরিয়ালস পুট করব। এখন এটা দিয়ে আপনি রোড করে সেকশন তৈরি করবেন, ঠিক আছে। করিডোর থেকে এখানে গিয়ে করিডোর, হ্যাঁ, ক্রিয়েট করিডোর, এখান থেকে আস্তে আস্তে আপনার সেকশন তৈরি করে দেবেন। সো আজকের ভিডিওটা এটাই সাব অ্যাসেম্বলি নিয়ে। এরপরে ইনশাআল্লাহ আরও ভিডিও দেব। তবে আপনি একটা সাব অ্যাসেম্বলি দিয়ে কিন্তু আপনি আরও অনেকগুলো তৈরি করতে পারেন। এটা আপনি কপি করে কিন্তু এডিট করতে পারেন, ঠিক আছে। যেমন সিও এন্টার, কপি করে আপনি নিচে নিয়ে এসে আপনি শুধু এডিট করে, যেমন 40 মিটারও তৈরি করতে পারেন, 14 মিটারও বানাতে পারেন, 100 মিটারও বানাতে পারবেন, সমস্যা নেই। মিডিয়ান ডিলিট করতে পারেন সব কিছু, হ্যাঁ, শুধু সিলেক্ট করবেন, প্রপার্টিজে যাবেন অ্যান্ড দেন এখান থেকে ওয়েথ, স্লোপ ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন। আবার এটা চাইলে ইম্পোর্ট করে অন্য পেজে নিয়ে গিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে। তো আজকের মতো ইনশাআল্লাহ এতটুকুই, বাকি অন্য আরেকদিন দেখাবো।
আর এরপর যে ভিডিওগুলো ইনশাআল্লাহ আমি তৈরি করব, আজকে সাব অ্যাসেম্বলি এই ভিডিওটা দিয়ে শেষ করব, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও বানানো। এরপর থেকে যে ভিডিওগুলো বানাবো পুরোটা সিভিল 3D নিয়ে, যেমন A to Z প্রতিটা অপশন, প্রতিটা টুলস আমি দেখাবো বিগিনারদের জন্য, এবং যারা সিভিল 3D কাজ করতেছেন এখনও তাদের জন্য এটা হেল্পফুল হবে, খুবই হেল্পফুল হবে। কারণ A to Z মানে জানাটা খুবই দরকার সিভিল 3Dর ক্ষেত্রে যদি প্রফেশনাল হতে চান। আর আমি এই কাজটা দেখালাম সম্পূর্ণ আমার একটা প্রজেক্ট। এই প্রজেক্টের প্রোফাইলগুলো অলরেডি করা আছে। আর প্রজেক্টটা মদিনার কাছেই। এই প্রজেক্টটা আমি শেষ করব। শেষ করার ভিডিও আপনাদের ইনশাআল্লাহ দেখাবো কিভাবে আমি এই প্রজেক্টে কাজ করছি। ওকে, তো ভালো থাকবেন। আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনের আনসার দেওয়ার। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।